কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন 11 দিনেও জমা দেননি চিকিৎসক। তার মৃত্যুর ঘটনায় তাজহাট থানায় একটি মামলা করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিভূতিভূষণ রায়। ঘটনার পরদিন পেনাল কোডের একাধিক ধারায় মামলাটি করা হয়। মামলার এজাহারে কী লেখা হয়েছে সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বাংলা ট্রিবিউন জানিয়েছে, এজাহারে গুলিতে সাঈদ মারা গেছেন এমন কোনো তথ্য নেই। এতে উল্লেখ করা হয়েছে ইট পাটকেলের আঘাতে মৃত্যু হয়েছে। আসামি হিসেবে কারো নাম নেই। অজ্ঞাত 2-3 হাজার আন্দোলনকারীকে আসামি করা হয়। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। মামলার এজাহারে উল্লেখ করা আছে, পরস্পর যোগ সাজসে বেআইনি জনতা সাধারণ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে গুরুতর জখম, চুরি, ভাঙচুর, ক্ষতি সাধন, অগ্নিসংযোগ ও নিরীহ ছাত্রকে হত্যা করার মতো অপরাধ করেছে। উচ্ছৃঙ্খল 2-3 হাজার আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্ত, তাদের সঙ্গে বিএনপি ও জামায়াত শিবির সমর্থিত নেতাকর্মীও রয়েছে। পুলিশ সদস্যদের মারপিট করে মারাত্মক আহত করে। সড়ক অবরোধে থাকা উচ্ছৃঙ্খল ছাত্রদের মধ্যে বেশ কয়েকজন সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্ত বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও এপিসি গাড়ির মধ্য থেকে কং 1186 সোহেল নামীয় সরকারি ইস্যুকৃত শটগান থেকে 169 রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। সংঘর্ষে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে এক শিক্ষার্থীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে চিকিৎসার জন্য বিকাল 3:05 দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ছাত্রের নাম আবু সাঈদ, বয়স 23। বাবা মকবুল হোসেন, গ্রাম জাফরপাড়া, বাবুনপুর, থানা পীরগঞ্জ, জেলা রংপুর। এজাহারের বিষয়ে জানতে এসআই বিভূতিভূষণ রায়কে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি। তবে এই এজাহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষক শিক্ষার্থীরা বলেছেন, নিজেদের দোষ ঢাকতে বিক্ষোভকারীদের উপর দোষ চাপাতে চাইছে পুলিশ। আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করলেও এজাহারে ইট পাটকেলের আঘাতের কথা উল্লেখ করেছে। প্রকাশ্যে বুকে গুলির যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্ব দেখল, সেটি কি তাহলে মিথ্যা? তার পুরো শরীর ঝাঁঝরা হয়ে গেছে। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল না। ভিডিও দেখলে তার প্রমাণ মিলবে। এতে গুলি বর্ষণকারী পুলিশ সদস্য এবং গুলি করার নির্দেশদাতার নাম উল্লেখ করা হয়নি। এটি সাজানো এজাহার। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ভিডিওতে দেখেছি আবু সাঈদকে টার্গেট করে গুলি করেছে পুলিশ। আমি তার লাশ দেখেছি, সারা শরীরে অসংখ্য গুলি আর রাবার বুলেটের চিহ্ন। 11 দিন অতিবাহিত হলেও অভিযুক্ত পুলিশ সদস্য ও নির্দেশদাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া আশ্চর্যজনক। এ নিয়ে বিস্মিত হচ্ছি। হত্যায় জড়িত পুলিশ সদস্যের বিচার না হলে পুলিশ বাহিনী ও সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে। তবে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক।